গুড মর্নিং সবাইকে ফ্রম পুরুলিয়া। আমরা এখন ঘুম থেকে উঠেছি, যদিও খুব একটা সকাল নয়, প্রায় 9:30 বাজে। ব্রেকফাস্ট যাব, তার আগে এই দুজনকে একটু বাইরে থেকে ওয়াক করিয়ে না নিয়ে আসলে পুরো তাণ্ডব করছে, স্পেশালি ছোটটা। চলো একটু হাঁটিয়ে আনি ওদেরকে। চলো, ওয়েলকাম তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। পুরুলিয়াতে আমাদের সেকেন্ড ডেতে আজ সকালটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা তোমরা খুব এনজয় করবে। পুরুলিয়াতে এটা আমাদের থার্ড ট্রিপ, মানে আমার আর দীপকের। ম্যাডি মাইলোকে নিয়ে এর আগে একবার কুশলপল্লীতে ট্রাভেল করেছিলাম, তখন মাফিন মেবেলও সঙ্গে ছিল। এইবারে আমরা এসেছি আমাদেরই একজন বন্ধুদের সঙ্গে, ওদের ফ্যামিলির সঙ্গে। আর তাই জন্য এইবারে আমরা খুব একটা রাশ কোনো আইটেনারি নেই। ম্যাডি মাইলেও সঙ্গে আসলে আমরা এমনিও খুব বেশি হেক্টিক কোনো আইটেনারি রাখি না। আমরা চেষ্টা করি যেই জায়গাটা গেছি ওই জায়গাটাকে যতটা সম্ভব অ্যাবজর্ব করতে। নেচার হোক বা ওই যে রিসর্টটা ঘুরে দেখা হোক, আশেপাশে একটু টুকটাক ঘোরা হোক। তো আজকে আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই, জাস্ট আমরা একটু বেরোবো, আপার ড্যাম লোয়ার ড্যামের দিকটাতে একটু যাব, বিকজ ওই জায়গাটা লাস্ট টাইম এসে আমাদের খুব ভালো লেগেছিল। পেটকে অ্যালাউ করে পুরো ড্যামের ওপরটা দিয়ে ওয়াক করানোর জন্য, তো ওটাই আজকে আমাদের প্ল্যান। তাই জন্য আমরা আজকে দিনটা একটু স্লো স্টার্ট করেছি। আর এই রিসর্টটাতে ছোট হলেও বেশ অনেকটাই ওপেন স্পেস আছে, ওদেরকে নিয়ে প্রপারলি ওয়াক করানো যায়। আমরা বিল্ডিং টাইপের, মানে যেগুলো স্ট্রাকচার্ড বিল্ডিং হয় 8তলা 10তলা এই রকম টাইপের হোটেল আমরা ম্যাডি মাইলো নিয়ে গেলে একটু কমই প্রেফার করি। আমরা চেষ্টা করি এরকম ওপেন স্পেস আছে সেরকম রিসর্টগুলোই প্রেফার করতে। এই প্রপার্টিটাতে কিন্তু একটা ছোট্ট সুইমিং পুলও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাজানো ছিমছাম একটা ছোট্ট রিসর্ট, যেটাতে তোমরা মোটামুটি সমস্ত রকম অ্যামেনিটিস পেয়ে যাবে। তবে হ্যাঁ, একদম লাক্সারি প্রপার্টি নয়, তাই জন্য যদি কুশলপল্লী বা সোনার বাংলার সাথে কম্পেয়ার করো তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলেও হতে পারে। তবে যদি বাজেট প্রপার্টির মধ্যে ভালো একটা মোটামুটি সমস্ত অ্যামেনিটিস রয়েছে দিয়ে একটা প্রপার্টি খুঁজছো, তাহলে তোমরা পুরুলিয়ার, এটা অযোধ্যা হিলের ওপর, সেটাও একটা প্লাস পয়েন্ট। অনেক সময় নিচে হয়, সেটা কিন্তু নয়, এটা একদম অযোধ্যার ওপরে। আর পার্কিং এরিয়াটা প্রপার্টিটার বাইরে, এইটা যদি কারোর ড্রব্যাক মনে হয়, যেহেতু খুব ছোট, আর তাই জন্য বাইরেই একটা ওপেন মাঠ রয়েছে, আমি যেটা দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। ওই জায়গাটাও যথেষ্ট খালি, মানে পেটসকে নিয়ে তোমরা ধরো রিসর্টের ভেতরে নামলে আর তারপরে এখানটায় গাড়ি পার্ক করে দিতে পারো। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা খুললেই এই ডান হাতে লাইন দিয়ে ওদের পার্কিংটা রয়েছে। আর এই জায়গাটাও যথেষ্ট চওড়া। ম্যাডি মাইলো রিসর্টের মধ্যে কোনোই স্পট সুসুপটির জন্য পছন্দ হলো না, যেটা ওদের মাঝে মাঝেই হয়ে থাকে, যে ওদের স্পেসিফিক কী যে একটা গন্ধ ওরা শোকে, সেইটা পছন্দ হয়নি বলে আমরা আবার একটুখানি বাইরের দিকটাতে নিয়ে এসেছি। আজকে আমাদের মোটামুটি এরকমই প্ল্যান। ব্রেকফাস্ট করব একটু লেটলি, এখন ওদেরকে খাইয়ে দাইয়ে, আর তারপরে আমাদের আজকে বেরোনোর আছে কিছুক্ষণের জন্য, ওই 2-2.5 ঘন্টা, একটু লাঞ্চের আগে একটু ঘুরে আসবো। আজকে আর সেরকম বিশেষ কোনো প্ল্যান নেই। তো এখন ওদের সাথেই ওই জন্য টাইম স্পেন্ড করাটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে হলিডেতে আসলে। তাই জন্য রুটিনেও সেরকম কিছু, যেহেতু আমরা ওদের কিছুই চেঞ্জ করি না, তাই জন্য যেরকমভাবে আমরা বাড়িতে করি, একটা সকালবেলা শুরু হয় 9টা-10টায় ওরা খায়, সেইভাবেই সব কিছু করা হচ্ছে। এইরকম স্লো হলিডেরও কিন্তু একটা আলাদাই নিজস্ব ভ্যালু আছে, যেটা যদি তোমরা কখনো করো তাহলে বুঝতে পারবে যে কিছু করার নেই, কোনো টু ডু লিস্ট নেই, কোনো চেকলিস্ট নেই যে এই 8টা জায়গা দেখতেই হবে। জাস্ট রিল্যাক্স করে ঘুম থেকে ওঠো, ব্রেকফাস্ট করো, যেটা ইচ্ছা হলো ঘুরলে, না ইচ্ছা হলো ঘুরলে না, বাট প্রচুর নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড করো। এই ভ্যাকেশনসগুলোর আমার কাছে এটা আরও খুবই স্পেশাল, বিকজ এখানে অ্যাকচুয়ালি পারফেক্ট একটা ভ্যাকেশন যেটা যেরকম হওয়া উচিত সেরকম হয়। তাই জন্য আমি ম্যাডি মাইলোর সাথে ট্রিপগুলো আরও বেশি এনজয় করি, বিকজ এখানে আমাদের কোনো চেকলিস্ট থাকে না। আজকে যেটুকু পসিবল সেটুকু করব, আবার যেটুকু না পসিবল কোনো ব্যাপার নয়, সেটা করব না। ওদেরকে এখন নিয়ে এসেছি রুমে, এখন ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হবে। আমাদের ব্রেকফাস্ট 10টার ভেতর যেতে হবে, প্রায় আর আমাদের 15-20 মিনিটই সময় আছে।
তাই আমরা এখন তাড়াতাড়ি করে ওদেরকে একটুখানি ফ্রেশন আপ করিয়ে ওয়াইপস টাইপস দিয়ে মুছিয়ে আমরা এগোবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই জানলাটা দিয়ে দেখো কি পরিমাণ সানলাইট আসছে, এটা কিন্তু খুবই ভালো। মানে এই রুমটাতে লাইটের কোনো কমি নেই, সামনের দিকে ব্যালকনিটা দিয়েও খুবই সুন্দর, আর এই পিছনের জানলাটা খুললেও খুবই ভালো সানলাইট আসছিল। এখানেই বসে ওদের দুজনকে ক্লিন করিয়ে আমাদের জলদি এখন ঝটপট যেতে হবে হচ্ছে ব্রেকফাস্টে, কারণ না হলে ব্রেকফাস্টটা শেষ হয়ে যাবে। আর কিছুক্ষণই সময় রয়েছে, ওই আধ ঘন্টার ভেতরেই আমাদের ব্রেকফাস্ট টেবিলে চলে যেতে হবে। তো আমরা রেডি হব হচ্ছে ফিরে এসে। এখন আমরা চলে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব এখানে মোটামুটি ওই পুরি সবজি আর ব্রেড বাটার কর্নফ্লেক্স এরকম কিছু অপশন ছিল। তবে যেটা সমস্যা হয়েছে, রিফিল করতে প্রচণ্ড টাইম নিচ্ছিল। আমরা প্রায় 10-15 মিনিট এমনিই দাঁড়িয়েছিলাম, তারপর রিফিল হলো। কারণ এখানে একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, এখানে যাদের হোটেলের নিজস্ব গেস্ট বাদ দিয়েও বাইরে থেকেও শুধু ব্রেকফাস্ট ওরা সেল করছিল, যার ফলে ব্রেকফাস্ট প্রচুর রিফিল করা দরকার, যেটা প্রপারলি হচ্ছিল না, টেবিল পাওয়া যাচ্ছিল না। এটা আমি বলবো এই প্রপার্টিটার এটা ড্রব্যাক। এই ব্রেকফাস্টের এখানে আমাদের এই দিনকে সমস্যাই হয়েছে, তো এইটা তাই জন্য আমি মেনশন করলাম। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, তবে এক্ষুনি হয়তো বেরোবো না, এখন ওদের সাথে একটু খেলবো আগে, তারপরে আমরা যাব। এখন শীতকাল, পুরুলিয়া আসার জন্য এটা একটা পারফেক্ট টাইম। যদি তোমরা পুরুলিয়া প্ল্যান করছো, উইন্টারটা বা মনসুন এই দুটো টাইমের মধ্যে প্ল্যান করো, সামারটা অ্যাভয়েড করাই ভালো। জানোই এখানে কী রকম গরম পড়ে। জানুয়ারি মাসেই যা ভয়ঙ্কর বাইরে রোদ, জানি না এপ্রিল মে মাসে এখানে কি হবে। তো ডেফিনেটলি উইন্টার ছাড়া এসো না। দুজন মেয়ের কথা মাইলো ওখান দিয়ে গলে যাওয়ার ব্যাপারটা বুঝে গেছে, কিন্তু গলে যাবে এবারে। পুরো কালো হয়ে যাবে। আর সাদা কালো অপশন থাকবে না লাইফে। তারপর রাজীব আঙ্কেলের বাড়িতে ধোয়াতে পাঠাবো। হ্যাঁ, ধুয়ে শুকাতে যা সময় লাগে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার ছোনু। না 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 না, যাও ওদিকে যাও। ম্যারি মাইলো এখানটায় বেশ অনেকটা প্লে টাইম স্পেন্ড করেছে, আর ওদের সাথে আমরাও। এখানে বেসিক্যালি আমাদের কাছে কোনো বল ছিল না, কিন্তু আমরা ওদেরকে বলছি বল বল, আর তাতেই দুজন মিলে এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। এই ভ্যাকেশনের এই টাইমগুলোর কথাই আমি এক্স্যাক্টলি বলছিলাম, যেগুলো অন্য সময়ে আসলে যদি আমরা দুজন আসতাম তাহলে হয়তো এখন বেরিয়ে পড়তাম, কয়েকটা চেকলিস্ট কভার হতো ঠিকই, কিন্তু এই টাইমগুলো অ্যাকচুয়ালি রিয়েল ভ্যাকেশন। ওরা এই ওপেন স্পেসটা পেয়েছে এখানে, আর হোটেলের স্টাফরাও বেশ ফ্রেন্ডলি ছিল। এখানে দুজন হাউসকিপিং দিদি ছিল, তারাও খুবই ফ্রেন্ডলি, কেউ ভয় পাচ্ছিল না বলে অফলিশ করা গেছে। আর এই এরিয়াটাতে আমি দেখছিলাম খুব একটা ট্যুরিস্ট, মানে যারা আরও হোটেলের গেস্ট ছিল এই টাইমটাতে সবাই মোটামুটি হয় বেরিয়ে গেছে, আর নাহলে এই দিকটাতে কেউ আসছিল না, যার ফলে এখানে আমরা অনেকক্ষণ ওদেরকে অফলিশ করতে পেরেছি। আর এই এরিয়ায় ওরা মনের মর্জি মতো ঘুরে বেরিয়েছে, খেলেছে। আমরা চারজন মিলে ওদেরকে এন্টারটেইন রেখেছিলাম, চারজনে চার প্রান্তে দাঁড়িয়েছি যাতে কোনো লুপহোলস না বেরায় যেখান দিয়ে ওরা পালিয়ে যেতে পারে। এখানে অনেকটা টাইম কাটানোর পর এইবার আমরা এখন বেরোবো। আমরা যাব হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম, যেটা আগেও বললাম। এইটা এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এগুলো সবই অযোধ্যা হিলসের ওপরেই আছে।
আর আমরা বেশ হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, ম্যাডি মাইলোকেও একদম পেট ভরে খাবার খাইয়ে দিয়েছি। লাঞ্চ আমাদের প্ল্যান আছে আবার ফেরত এসে হোটেলেই করার, তাই জন্য আমরা এখন একদম একটু রিল্যাক্স ওয়েতেই স্টার্ট করছি। ঘড়িতে এখন প্রায় 12টা মতো বাজে। আমরা ফেরত আসার টার্গেট করব, 3টের ভেতর ফেরত আসবো, এসে আবার লাঞ্চ করব। ম্যাডি মাইলোর খাওয়ার টাইম বেসিক্যালি ওটা, তাই জন্য তার আগে ফেরত আসতে হবে। এখন আমরা বেরোচ্ছি। আর এখানে আমাদের সঙ্গে একজন ড্রাইভার দাদা রয়েছে যিনি পায়েলদের গাড়িটা নিয়ে এসেছে। ওরা এসেছে হচ্ছে একটা গাড়িতে, আমরা একটা গাড়িতে, তো দুটো গাড়ি নিয়ে আমরা স্টার্ট করব। যেরকমটা তোমাদেরকে আগেই বলেছি, এই প্রপার্টিটার ভেতরে পার্কিং নেই, তো জাস্ট বাইরেটাতেই আমাদের গাড়িগুলো ছিল। আর সেখান থেকেই এখন আমরা এবার স্টার্ট করে দেব। ম্যাডি মাইলো প্রত্যেকবারের মতোই ঘুরতে যাওয়ার কথা শুনলে সবসময় খুবই এক্সাইটেড। এই পার্কিংয়ের জায়গাটাও কিন্তু দেখো বেশ সুন্দর, একটা বিশাল বড় বটগাছ মতো রয়েছে যেখানে ছায়াও পড়ছে। আর এই জায়গাটাতেই গাড়িগুলো সব লাইন দিয়ে রয়েছে, যেগুলো এই রিসর্টের প্রপার্টি। এই পাশটাতে একটা ছোট্ট হোমস্টে মতোও রয়েছে। আর এইখানটায় এই গাছ টাছ দিয়ে এই এরিয়াটা বেশ সুন্দর। আমরা বেরোচ্ছি। প্রথমে আমাদের টার্গেট আপার ড্যাম, যার ভ্লগ খুব শিগগিরই নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে এখান থেকেই আবার স্টার্ট করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে, যদি পুরুলিয়া প্ল্যান করছো বা পেট ফ্রেন্ডলি ট্রাভেল তোমরা দেখতে পছন্দ করো, পেটকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে চাও, তাহলে আমাদের চ্যানেলে প্রচুর এরকম কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। যাদের কাছে পেট আছে, পেট রিলেটেড হলিডেজের আমরা খুব ডিটেলে ভ্লগ করি, যাতে আমাদের মতো পেট প্যারেন্টদের একটু হলেও সুবিধা হয়। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। খুব শিগগিরই নেক্সট এপিসোডে পরের ভ্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।